কোনো বইকে যদি আমরা আসলেই বুঝতে চাই তাহলে সবার আগে জানা দরকার বইটা নিজের সম্পর্কে কি বলে। তো আজকে আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। আমরা সরাসরি কোরআনের আয়াত থেকেই জানার চেষ্টা করব যে এই গ্রন্থটা তার নিজের পরিচয়, উদ্দেশ্য আর বার্তা নিয়ে কি ধারণা দেয়। চলুন শুরু করা যাক। দেখুন, একেবারে শুরুতেই এই বইটা নিজের ব্যাপারে একটা খুবই শক্তিশালী আর পরিষ্কার দাবি করছে। সূরা বাকারার একদম ২ নম্বর আয়াতেই বলা হচ্ছে, এটা এমন একটা বই যাতে কোনো সন্দেহের জায়গাই নেই। এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তি ঠিক করে দেয়, যে আমরা এমন একটা উৎস নিয়ে কথা বলছি যার নিজেই বলছে সে শতভাগ নিশ্চিত। আর এই যে বলা হলো কোনো সন্দেহ নেই, এই আইডিয়াটার ওপরেই কিন্তু পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে। কোরআন বারবার নিজেকে একটা সুস্পষ্ট কিতাব বা কিতাবু মুবিন হিসেবে পরিচয় দেয়, মানে এর বার্তা আর শিক্ষাগুলো একদম পরিষ্কার করে সহজভাবে বোঝানোর জন্য উপস্থাপন করা হয়েছে। কিন্তু ব্যাপারটা শুধু যে পরিষ্কার বা সহজবোধ্য তা কিন্তু নয়। এই বইটা নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে বলছে যে এটা সম্মানিত এবং একই সাথে খুব ভালোভাবে সুরক্ষিত একটা গ্রন্থ, যা এর মর্যাদাকে আরও অনেক বাড়িয়ে দেয়। আর এই আয়াতটা তো বিষয়টা একদম পরিষ্কার করে দেয়। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে। একটা হলো করিম, যার মানে সম্মানিত বা মহিমান্বিত, আর দ্বিতীয়টা হলো মাকনুন, মানে যা সুরক্ষিত বা সংরক্ষিত। তার মানে দাঁড়াচ্ছে এই গ্রন্থটা একই সাথে নিজের একটা উঁচু মর্যাদার কথা বলছে এবং এটাও দাবি করছে যে এর মূল টেক্সটটা সব রকম পরিবর্তন থেকে পুরোপুরি সুরক্ষিত। আচ্ছা, একটা বই যখন নিজেকে এতটা স্পষ্ট আর সম্মানিত বলছে, তখন তো প্রশ্ন আসেই, তাই না, যে এর উৎসটা আসলে কোথায়? তো এ অংশে আমরা দেখব এই বইটা তার উৎস এবং ভাষা নিয়ে কি বলে। কুরআন কিন্তু নিজের উৎস নিয়ে কোনো রকম ধোঁয়াশা রাখেনি। খুব স্পষ্টভাবে ঘোষণা করছে যে এটা কোনো মানুষের লেখা বই না, বরং এটা তানজিল, মানে ওপর থেকে পাঠানো হয়েছে। আর কার কাছ থেকে? বিশ্বজগতের প্রতিপালক, যিনি পরাক্রমশালী এবং সবকিছু জানেন, সেই আল্লাহর পক্ষ থেকে। মজার ব্যাপার হলো, বইটা শুধু নিজের ভাষার কথাই বলেনি। কেন এই বিশেষ ভাষাটা, মানে আরবি ভাষা, বেছে নেওয়া হলো সেটারও একটা কারণ দিয়েছে। এর মানে এই ভাষা নির্বাচনটা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা না, এর পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। তো এখানে বলা হচ্ছে যে সুস্পষ্ট আরবি ভাষায় পাঠানোর কারণটা একদম সোজাসাপটা, যাতে তোমরা বুঝতে পারো। এর মানে হলো প্রথম এবং প্রধান উদ্দেশ্যই ছিল সেই সময়ের যারা প্রথম শ্রোতা, তাদের কাছে মেসেজটাকে সহজবোধ্য করে তোলা। ভাষার স্বচ্ছতা আর বার্তার গভীরতা এখানে একে অপরের সাথে সরাসরি জড়িত। আচ্ছা, আমরা তো এই প্রকৃতি, এর উৎস নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্নটা হলো এই বইটার উদ্দেশ্য কি? কেন এটা এসেছে? কোরআন নিজের প্রধান কাজ হিসেবে যা বর্ণনা করে তা হলো পথ নির্দেশ, বা আমরা যাকে বলি হেদায়েত। তাহলে এই পথ নির্দেশটা কাদের জন্য? দেখুন, এখানে কয়েকটা গোষ্ঠীর কথা বলা হয়েছে। এটা তাদের জন্য যারা আল্লাহ ভীরু, মানে মুত্তাকি। এটা বিশ্বাসীদের জন্য, মানে মুমিনদের জন্য। কিন্তু এখানেই শেষ না। এটাকে শুধু পথ নির্দেশই বলা হয়নি, এটাকে রহমত বা করুণা এবং অন্তরের ব্যাধির প্রতিকার বা শিফা হিসেবেও বর্ণনা করা হয়েছে। তার মানে এর ভূমিকাটা একই সাথে পথ দেখানোর এবং আত্মিক আরোগ্য দেয়ার। চলুন আরেকটু গভীরে যাই। এই যে পথ নির্দেশের কথা বলা হলো, এর মূল বিষয়বস্তুটা কি? কোরআন ঠিক কোন কেন্দ্রীয় বার্তাটা আমাদের কাছে পৌঁছে দিতে চায়? এর মূল বার্তাটা, মানে কোর মেসেজটা, আসলে দুটো পিলারের ওপর দাঁড়িয়ে আছে: বিশ্বাস আর কাজ। এটা শুধু অদৃশ্যের প্রতি, মানে গায়েবের প্রতি বিশ্বাস করার কথা বলেই থেমে যায় না, ঠিক তার পরেই সৎকর্মের কথা বলে, যেমন নামাজ প্রতিষ্ঠা করা আর আল্লাহ যা দিয়েছেন তা থেকে অন্যের জন্য খরচ করা। অর্থাৎ এই গ্রন্থ অনুযায়ী সত্যিকারের বিশ্বাস সেটাই যা ভালো কাজের মাধ্যমে ফুটে ওঠে, একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। বার্তাটা পৌঁছে দেওয়ার পাশাপাশি কোরআন কিন্তু যে পড়ছে তার কাছ থেকেও একটা জিনিস চায়। এটা নিজেকে এমন একটা বই হিসেবে দেখায় যা শুধু পড়ার জন্য না, বরং পাঠককে গভীরভাবে চিন্তা করতে, গবেষণা করতে উৎসাহিত করে। এটা এমন কিছু নয় যে আমরা শুধু মুখস্থ করব, বরং এটা আমাদের চিন্তার জগতে একটা আলোড়ন তৈরি করতে চায়। তো কিভাবে এটা চিন্তাকে উস্কে দেয়? একটা প্রধান উপায় হল আমাদের চারপাশের জগতের দিকে, প্রকৃতির দিকে তাকাতে বলা। মহাবিশ্বের যা কিছু সৃষ্টি, সেগুলোকে নিছক বস্তু হিসেবে না দেখে আয়াত বা নিদর্শন হিসেবে দেখতে বলে।
যা আমাদের ভাবনার খোরাক যোগায়। আর এই আয়াতটা তো এর একটা অসাধারণ উদাহরণ। ভেবে দেখুন, আকাশ আর পৃথিবী তৈরি হওয়া, দিন রাতের এই যে আসা যাওয়া, সমুদ্রে ভেসে চলা জাহাজ। কোরআন বলছে এগুলো শুধু সাধারণ প্রাকৃতিক ঘটনা না, বরং এগুলো তাদের জন্য নিদর্শন যারা জ্ঞানী, যারা চিন্তা করে। এটা আসলে পুরো পৃথিবীকে নতুন চোখে দেখার আর গভীরভাবে চিন্তা করার একটা আমন্ত্রণ। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? কোরআন নিজের ভাষায় নিজেকে একটা সন্দেহাতীত, সুরক্ষিত এবং ঐশী উৎস থেকে আসা গ্রন্থ হিসেবে পরিচয় দেয়। এর মূল উদ্দেশ্য হল বিশ্বাস আর কর্মের একটা সমন্বিত বার্তার মাধ্যমে মানুষকে পথ দেখানো। আর এই কাজটা সে শুধু আদেশ নির্দেশ দিয়ে করে না, বরং পাঠককে চিন্তাশীল হতে, একজন জ্ঞানবান মানুষ হতে উৎসাহিত করার মাধ্যমে করে। তো এর চূড়ান্ত উদ্দেশ্যটা কি? শুধু পঠিত হওয়া নয়, বরং আমাদের ভাবনার জগতে একটা বিপ্লব ঘটানো।